শোনানোর জন্য, বোঝানোর জন্য কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শুরু করি। রাসূলের জামানায় এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহকে আমারে মাফ করবো, আমি এমন গুনাহ করলাম গো নবী। আমার নবী কও, যুবক কি গুনাহ করছো, এত বড় গুনাহ কি করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, আমার আল্লাহকে আমার গুনাহ মাফ করব? আমার আল্লাহর নবী ডাক দে কয়, যুবক তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে, বেশি বেশি তওবা কর। আজকে নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। আল্লাহর নবী ডাক দে কয়, যুবক রে তওবা কর। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার মন বলে অন্যায়ের জন্যে তওবাও করলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমি এমন পাপী, আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেখো, যুবক কেমন অন্যায় করেছ, যে অন্যায় করেছ যে তওবা করলেও মাফ হবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পাপের কথা শুনলে আপনিও ভয় পাবেন, আপনিও আমার দূরে সরাইয়া দিবেন। আল্লাহর নবী ডাক দেখো, যুবক কি অন্যায় করেছ বলো? যুবক ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনি জানেন মানুষের কবরের কাপড়ের কাপড় চুরি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনায় হাজার হাজার মানুষের কবরের কাপড়ের কাপড় চুরি হয়েছে, আপনি কি শুনছেন নবী গো? আমার নবী কয়, হব শুনেছি রে মুসলমান। এর কারণ মানুষের শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড়ের কাপড় হয় একমাত্র সঙ্গী। এটা মানুষ কবর খুঁড়িয়া কাপড়ের কাপড় চুরি করে, এটা আমার নবীজি বড় কষ্ট পায়। এবার যুবক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাপড়ের কাপড় আর কেউ চুরি করতো না, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে, ওই লাশ কুলঙ্গ করিয়া ওই গায়ের কাপড় খুলিয়া নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, যুবক রে, তোর কি আর কোনো কাজ ছিল না, এমন অন্যায় করেছো দুনিয়ার মধ্যে? যুবক ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপনের কাপড় চুরি করেছি। সেই যুবক আল্লাহর নবী কও, যুবক যেহেতু তুই ভুল বুঝেছিস, এখন অন্যায় ছাড়ে দিয়ায়, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলেও আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, আমি তোরে বললাম তুমি তওবা করো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপের কথা যদি আপনারে জানায়, জীবনে আপনার কদমও জায়গা হবে না। আল্লাহর নবী কয়, যুবক রে, এমন কি অন্যায় করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহল্লার মধ্যে কোনো মানুষ মরে না, ওই দূরের দূরের এলাকার মধ্যে একটা মেয়ে মানুষ মারা যায়, সুন্দরী এক নারী মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে খবর যখন শুনলাম, খবর শুনিয়া রওনা হয়ে গেলাম, যাইয়া ওই কাপন হাজির হইলাম, ওই মেয়েটার জানাজারে হাজির হইলাম। কাপন দাপন হলো, সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। আমি অপেক্ষা আছি, কখন রাত হবে, কখন রাত হবে, কখন অন্ধকার নেমে আসবে। যখন অন্ধকার নেমে আসবে, ওই কাপনের কাপড় চুরি করব। আর যখন রাত নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে ঘুমায়া পড়লো, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। গোরস্থানে যাইয়া কবরখানা খনন করলাম। এই কবর খুঁড়িয়া কাপনের কাপড় খুলিয়া, এই কাপনের কাপড় লইয়া যখন কবর থেকে উত্তোলন হইতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে থেকে কে যেন একটা আওয়াজ দেয়, যুবক সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলাম, একটু তাকায়া দেখ, তাকায়া দেখ, এত সুন্দরী নারী, এই সুন্দরী নারীর সঙ্গে যদি তুমি অপকর্ম করো, জিনা করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই নারীর মুখের দিকে তাকাইয়া রূপ যৌবন দেখি আমি পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওই যুবতীর লগে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী গো, মেয়ের সঙ্গে যখন জিনায় লিপ্ত হইলাম, ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো, যেহেতু কষ্ট করে বৃষ্টির রজনীতে বসে আছো, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যখন আমি ওই জিনা থেকে লিপ্ত হইয়া পর যখন আমি কবর থেকে কাপড়ের কাপড় লইয়া যখন কবর থেকে উত্তোলন হইতেছিলাম, ভিতর থেকে আওয়াজ আসে, ও যুবক, তুমি আমার সনে জন্যায় করলা, আজকে তোমাকে আমি বাধা দিতে পারলাম না, তোমাকে আমি ঠেকাইতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমারও একদিন মরা লাগবে, এই কবরে আসা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যুবক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া গোসল করে খানা খাইয়া যখন রাত্র যখন হয়ে গেল, ঘুমাইতে গেলাম, একটা আওয়াজ আমার কানে বারে বারে ভেসে আসে, যুবক, তোর মরা লাগবে, আমি ক্ষমা করব না, আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না, ওই দিন থেকে আমি খাইতেও পারি না, চলতেও পারি না, আমাকে আপনি তওবা করায়া দেন। আল্লাহর নবী কয়, যুবক, তুমি এত বড় অপরাধ করেছো, দূর হয়ে যাও, এই জমিন থেকে আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন, নবী গো, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় যে ক্ষমা পাবো? আমার নবী কয়, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। রাসূলুল্লাহর কদম থেকে দূর হয়ে গেলেন যুবক। একদিন নয়, দুদিন নয়, ও যুবক বাবারা শুনে নাও, কানতে কানতে জঙ্গলাই যায় কান্দে। আজকে আমাদের জন্য এত অন্যায় করি, রব্বুল আলামিন যদি ক্ষমা না করে, বিপদের কোনো শেষ নাই। কারণ আমি এত পাপের মধ্যে লিপ্ত হইলাম, রাত্রে যদি মারা যায় তওবা নসিবে হলো না, বিপদের কোনো শেষ নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অনাদরে কান্দে। কানতে কানতে চোখের পানি পড়িয়া গোস্তগুলো ঘা হয়ে যায় মুখের মধ্যে। কান্দের ডাক দে বলে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আদম নবী কেঁদেছিল অন্যায় করিয়া, কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আদম নবী কয়, রব্বানা, আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাকেও তো ক্ষমা করে দিয়েছিল, কান্দে। এবার আল্লাহর নবীর কাছে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে মাফ করে দিলেন না। কানতে কানতে যখন জঙ্গলার মধ্যে যাইয়া ক্ষমা পাইলেন, এই জমিনের মধ্যে গোস্তগুলো, মুখের গোস্তগুলো খসে খসে পড়তেছিল। ওই যুবক জমিনের মধ্যে ঘোরাঘুরি করে আর কান্দে, কাল্লা, ওই কবর আবার ছাড়বে না, ওই কবরে আমি কেমনে থাকবো রে আবার আল্লাহ, ওই কবরে আবার ছাড়বে না, ওই কবরে আমি কেমনে থাকবো একেলা রে আল্লাহ।
কাঁদতে কাঁদতে মাপ পেয়ে গেলেন। ইলহামের মাধ্যমে কে যেন ডাক, দেখো যুবকার কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বে কারিম সইতে পারে নাই, তোরে মাফ করে দিছে, যা রাসূলের কদমে যা, নবীর কদমে যাইয়া খাস তওবা কর, তওবা করে গুনাহ মাফ চা, আল্লাহ নবীর কদমে যা। নবীর কদমের মধ্যে চলে আসলেন, আল্লাহ নবীজি তাকে তওবা পড়ায়া দিলেন। ও আমার যুবক বন্ধুরা, তৎকালীন জামানায় শুনেছি এই ঘটনা, বর্তমান জামানায় মুসিবতের জামানায় যুবক, দেশের উপরে, সমাজের উপরে, জাতির মধ্যে যা শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত গুলো, এই কিয়ামতের আগে 10টা আলামত, 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে প্রায় আর সব আলামতই হয়ে গেছে রে মুসলমান, আর কিছু কয়েকটা মাত্র বাদ আছে। এখন বর্তমান জামানা মুসিবতের জামানা, এই জামানায় ঈমান রাখা বড় দুরস্কার, ঈমান রাখা বড় কষ্ট। আজকে সবাই দিন পুজুরি হয়ে গেছি, দিনের জন্য পাগল হয়ে গেছি, সম্পদের জন্য ভাই ভাইকে খুন করতেছি, ভাইয়ের সঙ্গে বিরোধ, বোনের সঙ্গে বিরোধ, ভাইয়ের সঙ্গে বিরোধ, আজকে সমাজের সঙ্গে বিরোধ। এই দুনিয়া আমাদেরকে শেষ করে দেয় রে মুসলমান। এই জন্য দুনিয়ার মোহ না পুড়িয়া রব্বে কারিমের গোলামি করে যেতে হবে, কারণ কবরে কিচ্ছু লইয়া যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ নিয়ে যেতে পারবো না, বাড়ি নিয়ে যেতে পারবো না, গাড়ি নিয়ে যেতে পারবো না। এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করলাম, এই দুনিয়ার মধ্যে টাকার পাহাড় গড়লা, সম্পদের পাহাড় গড়লা, কিছু নিয়ে যেতে পারবা না, কারণ রব্বে কারিম নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে যুবক, এই জমিনের মাটিগুলো পুরায় আমার আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়িয়া তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্যে যতদিন বেঁচে আসেন দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো, নবীর সঙ্গে প্রেম করো। যদি কবরে বাঁচতে চাও, হাসরে বাঁচতে চাও, ফুলসিরাতে বাঁচতে চাও, আমি যুবকদেরকে বলে যাও বাবারা, কারণ বুড়া হয়ে মরবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আসি রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা।